ভাজা বা সিদ্ধ করা ঝামেলায় ছাড়া দারুণ মজাদার একটি ডিম ভুনা রেসিপি নিয়ে এসেছে আজকে। খুবই বেশি মজাদার এবং ঝটপট রান্না করা যায় এরকম একটি রেসিপি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে দেখাবো খুবই ঝটপট একটি রেসিপি, আশা করব সবার অনেক বেশি ভালো লাগবে। প্রথমে আমি এখানে প্রায় 1/4 কাপের মতো সয়াবিন তেল নিয়েছি, আর এরপর তেলটা একটু গরম হলে দিয়ে দিচ্ছি 1/3 কাপের মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু বেশি দিয়েছি যেহেতু ভুনার রেসিপিটা। পেঁয়াজটা আমি হালকা একটু ভেজে নিচ্ছি সুন্দরভাবে। এরপর দিয়ে দেব স্বাদ মতো লবণ, আর পেঁয়াজের সাথে লবণটা দিলে কিন্তু একটু তাড়াতাড়ি লাল হয়ে যায়। এরপর একটু ওয়েট করবো হালকা একটু ব্রাউন কালার হওয়ার জন্য। পেঁয়াজটা একটু ভাজা হয়ে হালকা একটু ব্রাউন কালার চলে এসেছে। এই পর্যায়ে কিন্তু আমি দিয়ে দেবো মশলাগুলো। এখানে আমি প্রায় 1 চামচের মতো আদা রসুন বাটা দিয়েছি, দিয়ে হালকা একটু ভেজে নিচ্ছি। তারপর বাকি উপকরণগুলো দিয়ে দিব। আর এই পর্যায়ে আমি সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি, তা না হলে কিন্তু পেঁয়াজটা পুড়ে যেতে পারে। এরপর ভালো মতো পানি দিয়ে আমি আরেকটু ভালো মতো নাড়াচাড়া করে নিচ্ছি। এবার দিয়ে দেবো 1/2 চা চামচের মতো জিরে বাটা। জিরে বাটাটা দিলে কিন্তু টেস্ট আরো বেশি ভালো আসে। তারপর মশলাটা হালকা একটু কষিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দেবো 1 চা চামচের মতো হলুদ গুঁড়ো, 1 চা চামচের মতো মরিচ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচের মতো ধনিয়া গুঁড়ো। যেহেতু আমি জিরাটা বাটা ইউজ করেছি, এখানে আর গুঁড়োটা ইউজ করলাম না, আমি একটু ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম। এতে করে টেস্টটা ভালো আসবে, ফ্লেভারও ভালো আসবে। তারপর একটু পানি দিয়ে মশলাটা ভালো মতো কষিয়ে নিচ্ছি, যাতে করে মশলা থেকে কোনো গন্ধ না আসে। মশলাটা দেখুন ভালো মতো কষিয়ে আসছে। এ পর্যায়ে আমি একটা বড় টমেটো নিয়েছি, নিয়ে ভালো মতো এরকম করে কেটে দিয়ে দিলাম মশলাটার সাথে। আর এই সময় কিন্তু মশলার সাথে ভালো মতো টমেটোটাও রান্না করে নিব একটু সফট হওয়া পর্যন্ত। আর দিয়ে দিলাম সামান্য একটু পানি। আর আমার টমেটোটা কিন্তু একটু গলে আসছে, হালকা একটু থেতলে দিচ্ছি, এতে করে গ্রেভিটা ভালো হবে। মশলাটা যখন হালকা একটু পানি থাকবে, খুব বেশি না। এ পর্যায়ে আমি উপর থেকে ডিমগুলো এরকম ভেঙে দিচ্ছি। আমরা যেমন পোস্ট করার সময় ডিমটা ভেঙে দিই, ঠিক সেরকম একে একে সাইড বাই সাইড এক একটা ডিম দিয়ে দিচ্ছি। আর এখানে আজকে আমি 5টা ডিম দিয়েছি। আপনারা ক্যামেরা দেখতে পাচ্ছেন কিভাবে আমি ডিমগুলো একটু সাইড করে দিয়ে দিচ্ছি মশলার সাথে, আর উপর থেকে একটু লবণ দিয়ে দিচ্ছি। এই রেসিপিতে কিন্তু কোনো রকম ভাজা বা সিদ্ধ করিনি, জাস্ট উপর থেকে মশলার সাথে ডিমটা দিয়ে দিলাম। আর এরপর যে হালকা একটু নেড়ে দিচ্ছি যাতে করে নিচে মশলাটা লেগে না যায়। আর হালকা একটু পানি দিয়ে দিচ্ছি প্রায় 1 টেবিল চামচের মতো, আর দিয়ে দিলাম কয়েকটি কাঁচামরিচ। আর এ পর্যায়ে আমার চুলার আঁচটা কিন্তু একদম মিডিয়াম লো হিটে থাকবে। ঢেকে আমি ডিমগুলোকে সেদ্ধ করে নিচ্ছি। আর এক পাশ যখন হালকা একটু হয়ে আসবে দেখে নিলাম, তখন আমি খুবই আলতো হাতে ডিমটা উল্টে দিলাম। আর এতে করে কিন্তু ভেঙে যাবে না, আপনারা খুব সাবধানে ডিমটা উল্টে পাল্টে দিবেন। আর দেখুন একেবারে কোনো সেদ্ধ করা ঝামেলা নেই, ভাজারও ঝামেলা নেই, খুব সুন্দরভাবে ডিমগুলো হয়ে গিয়েছিল। আর আমি ঢেকে ডিমগুলোকে একটু সময় দিয়েছিলাম সেদ্ধ হওয়ার জন্য। এই পর্যায়ে পানিটা শুকিয়ে তেল হালকা উপরে উঠে এসেছে, আর ডিমটাও কিন্তু সেদ্ধ হয়েছে। উপর থেকে একটু ধনেপাতা দিলাম। দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে, আর ডিমটা পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়েছে। সবাইকে রিকোয়েস্ট করবো বাসায় একবার হলেও এই রেসিপিটি বানাবে। খুবই ঝটপট বানানো যায় বলে এটা কিন্তু ইজিলি খুব তাড়াতাড়ি বানানো যায়। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য।